এই কি ব্যাপার বলো তো? তোমার তো আজকে হাফ ডে ছিল, এত দেরি হলো কেন শুনি? হাফ ডে না ছাতু, হাফ ডে। সপ্তাহের শেষেই বসের যত কাজের চাপ পড়ে, বুঝেছো? কি করব বলো? বেশ হয়েছে। আচ্ছা শোনো, আমি তোমার জন্য চায়ের জল চাপাচ্ছি, তুমি কিছু খাবে তো? নিয়ে আসছি। এই খাবই তো, খেতেই তো চাই। আমার মিষ্টি বউয়ের হাতের মিষ্টি এক কাপ চা, বাস। নিয়ে আসি, ছাড়ো। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, কি হলোটা কি? এসবের মানে কি? সৌমেন আমি জানি না, কুরিয়ারে এসছে। কুরিয়ারে এসছে তুমি জানো না? কোনো কথা হয়নি? আমি সত্যিই জানি না, আমার সাথে কোনো কথা হয়নি, হঠাৎ করে কুরিয়ারে চলে এলো। কেন টেলিফোন হয়নি? কথা হয়নি ফোনে? করেছিল ল্যান্ডলাইনে। কি? ল্যান্ডলাইনে করেছিল, যেরকম ও করে থাকে। এই সত্যি করে বলো তো, অনিরুদ্ধর সঙ্গে তোমার সম্পর্কটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? কেন কেন ইন্ডালজ করছো ওকে এতটা? আমি ইন্ডালজ করছি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি সৌমেন। অনিরুদ্ধ আমার পাস্ট, আমি ওকে ভালোবাসতাম, এখন আমি শুধু তোমাকেই ভালোবাসি সৌমেন, শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাস তো করতে চাই, কিন্তু তুমি করতে দিচ্ছ না। কেন ফোন করে? কেন ফোন ধরো? কেন কথা বলো ওর সঙ্গে ফোনে? একটা সেলফোন আমি কিনে দিতে পারতাম না? বারবার তো বলেছিলাম, তখন তো বলেছিলে সেলফোন ব্যবহার করবে না। আর ছি 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 ছি। তুমি কি বলছো সৌমেন? কেন তুমি এভাবে রিঅ্যাক্ট করছো? সৌমেন, একটা মানুষ যদি হাজারবার বলার পর ফোন করে, আমি কি করতে পারি বলো তো? তুমি দেখোনি আমি তোমার চোখের সামনে বহুবার বারণ করেছি, আমি করিনি? আমার সামনে কি হয় আমি দেখেছি, কিন্তু আমার পেছনে কি করো সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আবার গিফট পাঠাচ্ছে। সৌমেন, বোঝার চেষ্টা করো প্লিজ। কি বোঝার চেষ্টা করব? কি বুঝবো? বিয়ের পর থেকে নাটক দেখে আসছি। কেন দিস এবার এই টেলিফোন নাম্বার ঠিকানা কেন দিয়েছিল ওকে? আমি জানি অনিরুদ্ধ আমাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু আমরা যোগাযোগ করতে পারি না। তুমি বিশ্বাস করো, অনিরুদ্ধ আগে এরকম ছিল না, দিনকে দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে পুরো ব্যাপারটা, তার জন্য আমি দায়ী? পুরো ব্যাপারটাতে আমি দায়ী? আমাকে ভালোবাসো? বাসো বাসো। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি কিনা তুমি বুঝতে পারো না? কি মনে হয় তোমার? হ্যাঁ, চুপ করে রইলে কেন বলো? তুমি তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি কিনা? এই ফোনটা তুমি ফেরত দিয়ে আসবে। এই ফোন বাড়িতে রাখবে না, তুমি ফেরত দিয়ে আসবে ওকে। আমি ফেরত দিয়ে দেবো। আমি অনিরুদ্ধকে বলেছি সৌমেন, আমি ফোনটা ফেরত দিয়ে দেবো। একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ, মাথাটা ঠান্ডা করো একটু। আমি তোমার জন্য চা নিয়ে আসি। লক্ষ্মীটি। সৌমেন, সৌমেন,
আপনি অনিরুদ্ধ বাবু তো? আমি সৌমেন, প্রিয়াঙ্কার হাজবেন্ড। আমি জানতাম আপনি আসবেন। দেখুন, এভাবে হুট করে অনুমতি না নিয়ে। দাঁড়াও পথিকবর, তিষ্ঠ ক্ষণকাল। এভাবে হুট করে চলে আসার জন্য ক্ষমা চাইছি, কিছু জরুরি কথা ছিল। হবে হবে জরুরি কথা। ওয়াইন খাবেন তো? জানু, দেখো না একজন এসেছেন আমাদের বাড়িতে। তোমার হয়ে গেলে এসো তো। এ বাড়িতে আরো কেউ আছেন নাকি? আমার জান আছে, স্নানে গেছে। বেরোলে দেখা হবে নিশ্চয়ই। ওয়াইন খাবেন তো? আমি ওয়াইন খাওয়ার জন্য এখানে আসিনি, ফোনটা ফেরত দিতে এসেছি। চিয়ার্স। আমার স্ত্রী প্রিয়াঙ্কাকে এভাবে ডিস্টার্ব করবেন না। কি আশ্চর্য! আমি প্রিয়াঙ্কাকে ডিস্টার্ব করি কোথায়? না না, আমি প্রিয়াঙ্কাকে ডিস্টার্ব করি না। দেখুন, আপনার বাড়িতে স্ত্রী আছে, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আপনি যে ডিস্টার্ব করছেন সে কথা আপনি নিজেও জানেন। না, দেখুন, প্রিয়াঙ্কা আমার প্রেমিকা। ওকে আমি ডিস্টার্ব কেন করব? আপনার নিশ্চয়ই বুঝতে কোথাও ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না, কিচ্ছু ভুল হচ্ছে না। আপনি ফোন করেন না প্রিয়াঙ্কাকে? করি তো। তাহলে তাহলে আবার কি? প্রিয়াঙ্কা আমার প্রেমিকা, বললাম না? ওকে আমি ভালোবাসি, ও আমায় ভালোবাসে, আমি সেটা জানি। দুর্ঘটনা চক্রে আপনার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমার সঙ্গে সম্পর্কটা শেষ হয়ে গেছে। কাজেই আমি ওকে গিফটও দিতে পারি, ফোনও করতে পারি। না, পারেন না। আস্তে। আমার জানু চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করে না, কাজেই এই বাড়িতে চিৎকার চেঁচামেচি একদম অ্যালাউড নয়। সো ইফ ইউ প্লিজ। এই শুনুন, আমি এখানে চিৎকার চেঁচামেচি করতে আসিনি, ফোনটা ফেরত দিতে এসেছি। আর আমার একটা কথা পরিষ্কার শুনে রাখুন, আপনি প্রিয়াঙ্কাকে কোনোদিন ফোন করবেন না, কখনো না। काश ऐसा कोई मंजर होता, मेरे कांधे पे तेरा सर होता, काश। আমি আবার ফিরে এলাম, কারণ ফাইসালাটা করে যেতে চাই আপনার স্ত্রীর সামনে। ওনারও জানা উচিত যে কিভাবে আপনি আমাদের ডিস্টার্ব করছেন। এবার ওনাকে ডাকুন। কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। একদম বাড়াবাড়ি করছি না, ওনাকে ডাকুন। আমার কাউকে ডাকবাড়ি নেই, কোনো দরকারই নেই, এমনকি আমার কাউকে কৈফিয়ত দেওয়ারও নেই। কি করেছি আমি? অন্যায় করেছি কোনো? এতে অন্যায়ের কি আছে? প্রিয়াঙ্কা ইজ মাই লাভ অ্যান্ড এভরিবডি নোজ দ্যাট। কাজেই ওকে আমি ফোনও করতে পারি, গিফট দিতেই পারি। আপনি অকারণে এতটা রেগে যাচ্ছেন। ওয়াইন খাবেন একটা? আমি এখানে ওয়াইন খাওয়ার জন্য আসিনি অনিরুদ্ধ বাবু, আমি একটা ফয়সালা করার জন্য এসেছি। আপনি যে প্রত্যেক উইকে ফোন করে করে প্রিয়াঙ্কাকে ডিস্টার্ব করছেন সেটা আগে বন্ধ হওয়া দরকার। আমি আপনাদের ডিস্টার্ব করছি? অবশ্যই করছেন, প্রত্যেক উইকে ফোন করে প্রিয়াঙ্কাকে ডিস্টার্ব করছেন আপনি, আর আজকে আবার গিফট পাঠিয়ে দিয়েছেন। আপনার লজ্জা লাগে না? প্রিয়াঙ্কা তো আপনার ফোন ধরতে চায় না, আপনার গিফট নিতে অস্বীকার করেছে। আপনার নিজের প্রতি এতটুকু রেসপেক্ট নেই? কি মনে হয়েছিল আপনার ফোনটা পেয়ে প্রিয়াঙ্কা খুব খুশি হয়ে যাবে? হ্যাঁ, আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে? আপনি জানেন ফোনটা পেয়ে কি হয়েছে? আপনি তো বিবাহিত, আপনার লজ্জা নেই? ছি! আমি বুঝতে পারছি আপনি খুবই অ্যাজিটেটেড হয়ে রয়েছেন, কিন্তু কি জানেন, আমার কিছু করার নেই। করার নেই মানে? আপনি প্রতিনিয়ত ফোন করে ডিস্টার্ব করছেন আর মুখের সামনে দাঁড়িয়ে বলে দিচ্ছেন যে কিছু করার নেই। আমার সত্যিই কিছু, আমি আপনাদের ডিস্টার্ব করছি না। আপনি আপনি ভুল করছেন। আমি ভুল করছি? আমি ভুল করছি? আপনি ডাকুন না, আপনার স্ত্রীকে ডাকুন না।
প্রিয়াঙ্কাই আমার স্ত্রী। আসুন, ওকে আমি কত ভালোবাসি দেখবেন। আসুন, আরে আসুন না মশাই, আসুন আসুন আসুন। আমি আমার প্রিয়াঙ্কার জন্য পোশাক কিনে রেখেছি, দেখুন। কারণ আমি জানি একদিন না একদিন ও আপনাকে ছেড়ে আমার কাছে ঠিক চলে আসবে। আর তাই জন্যই আমি ওর অপেক্ষায় থাকি প্রত্যেকটা উইকেন্ডে। আপনি একটা সহজ জিনিস বুঝতে পারছেন না, জানেন তো? শুনুন, প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসে। এটা কি বলুন তো? প্রিয়াঙ্কার নাইট গাউন। জানেন তো, একটা প্রিয়াঙ্কার মধ্যে অনেকগুলো প্রিয়াঙ্কা থাকে। একটা প্রিয়াঙ্কা যে আপনার শয্যা সঙ্গিনী হয়, অন্তত আপনি তাই ভাবেন। আরেকটা প্রিয়াঙ্কা যে এই নাইটিটা পড়বে একদিন, যার অপেক্ষায় আমি বসে থাকি। একটা সহজ জিনিস আপনি বুঝলে ব্যাপারটা অনেক সিম্পল হয়ে যায়। প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসে, কাজেই আমি ওকে ফোন করলে ও ডিস্টার্ব হতেই পারে না। ইটারনাল লাভ, ইটারনাল ভালোবাসা, চিরকালের। বোঝেন শব্দটা? মনে হয় না। আমাদের ভালোবাসাটা চিরকালের, এটা আপনি বুঝবেন না, আর বোঝার চেষ্টা করেও খুব একটা লাভ আছে বলে আমার মনে হয় না। কি যা তা বলছেন বলুন তো? প্রিয়াঙ্কা আমার বিবাহিত স্ত্রী, আমি বুঝবো না আপনি বুঝবেন? মন দিল না বধু, মন নিল যে শুধু আমি কি। আরে দৌড় বসে বউ হলে কি সব বোঝা যায় নাকি? কিচ্ছু বোঝা যায় না। এটা তো মানবেন যে আপনি একজন অত্যন্ত সাধারণ মানুষ, পেটি সরকারি কর্মচারী, ক্লার্ক। আপনার পক্ষে ভালোবাসা টালোবাসা এগুলো বোঝা সম্ভব না। এই ভালোবাসাটা একটা চিরকালের জিনিস। আপনার পক্ষে এইটাই তো বোঝা সম্ভব নয় যে বিয়ের বাইরেও একটা ভালোবাসা থাকে, একটা ভালোবাসা থাকে যেটা, দেখুন, অবস্থার ফেরেও আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। দ্যাটস ট্রু। এই কিন্তু আপনি আপনার এই ভুলভাল কথাগুলো থামিয়ে বলবেন? আমাদের ডিস্টার্ব করা কবে বন্ধ করবেন? আমি কিন্তু পুলিশে খবর কি দিতে লাভ বাধ্য হবে হব। পুলিশে খবর দিয়ে? পুলিশের সামনে যখন ও বলবে ও আপনাকে ভালোই বাসে না, ও আপনাকে ছেড়ে আমার কাছে থাকতে চায়, একদিন না একদিন ঠিক আপনাকে ছেড়ে আমার কাছে চলে আসবে। আপনার ভালো লাগবে বলুন তো? ওই ওই এই, অনেকক্ষণ ধরে বলছি। কি অনেক ভদ্রভাবে বলছি তো, কথাটা বোঝা যাচ্ছে না? বুঝতে পারছিস না? কবার বলতে হবে? কিভাবে বলতে হবে তোকে? কোন ভাষায় বুঝতে পারিস বল, সে ভাষায় বলবো। কোন ভাষার কথা বুঝতে পারিস তুই? চল। সোমেন, সোমেন বাবু, সোমেন বাবু, লেগেছে? কি হলো? খুন করেছো তুমি সৌমেনকে। তুমি সৌমেনকে খুন করেছো। করেছি কারণ ও বাড়াবাড়ি করছিল তোমাকে নিয়ে। ও তোমার আর আমার সম্পর্কটা বুঝতেই চাইছিল না, বুঝতে পারেইনি কোনোদিন। তুমি যে ওকে ভালোই বাসতে না, তুমি যে আমাকে ভালোবাসতে, সেটা ওকে বলতে যেতেই। তুমি কি করে পারলে বলো তো অনিরুদ্ধ? তুমি I just hate you. কি বলছো তুমি? আমি সৌমেনকে ভালোবাসি। মিথ্যে কথা বলছো। কি করলে তুমি এটা? তুমি
সৌমেনকে ভালোবাসো না, তুমি একটা খুন। তুমি আমাকে ভালোবাসো। আমি জানি কি ঠিক বলছি না বলো? আমি সৌমিককে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। তুমি একটা খুনি। তাকাও আমার দিকে। তুমি আমায় ভালোবাসো না প্রিয়াঙ্কা? ভালোবাসো না? তুমি খুন করেছো সৌমিককে। তুমি খুনি, তুমি খুনি। আগে বলো তুমি আমায় ভালোবাসো তো? ঠিক বলছি প্রিয়াঙ্কা, তুমি আমায় ভালোবাসো তো? তুমি ভালোবাসো? তুমি খুন করেছো অনিরুদ্ধ। কি আশ্চর্য! এই মেয়েটাকে তো কিছুতেই 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 সত্যি কথাটা বোঝাতে পারছি না। আর ওটা অ্যাক্সিডেন্ট। সৌমেনের মৃত্যুটা অ্যাক্সিডেন্টাল ডেথ। অ্যাক্সিডেন্টাল। আমি তারপর বাধ্য হয়ে তোমার সৌমেনের ওই ডেড বডি রাস্তায় গিয়ে ফেলে এসেছি, যাতে কেউ সন্দেহ না করে। এইটুকু তো করতেই হতো। তুমি খুন করে ফেললে এভাবে সৌমেনকে। আরে তুমি এই দেখো মেয়েটা পাগল মেয়ে, কাঁদছে। কাঁদে না শোনা। আরে কি হয়েছে? আমি কি মরে গেছি নাকি? আমি তো আছি। তুমি তো আমাকে বেশি ভালোবাসো সৌমেনের থেকে। আমি তো আছি। কাঁদে না শোনা, কাঁদে না। ঠিক আছে। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি না অনিরুদ্ধ। আমি তোমাকে তুমি সত্যি আমাকে ভালোবাসো না প্রিয়াঙ্কা? ভালোবাসি ভালোবাসো না? না, আমি তোমাকে ভালোবাসি না। তুমি খুনি। একটা খুনিকে আমি কি করে ভালোবাসবো? আমাকে তুমি কি করে না ভালোবাসতে পারো? আমাকে ভালোবাসো না মানেটা কি? হ্যাঁ, তাহলে তুমি প্রিয়াঙ্কা নাও। প্রিয়াঙ্কা নাও তুমি। তুমি তাহলে প্রিয়াঙ্কা নাও। তোমাকে কেউ প্রিয়াঙ্কা সাজিয়ে পাঠিয়েছে, আমি বুঝতে পেরেছি। প্রিয়াঙ্কা নাও। প্রিয়াঙ্কা হলে আমাকে ভালোবাসে। কোথায় যাবে? প্রিয়াঙ্কা নাও তুমি। প্রিয়াঙ্কা নাও। নাহলে আমাকে ভালোবাসে। পুলিশ পাঠিয়েছে। পালাতে যাচ্ছ কেন? পুলিশ পাঠিয়েছে। পুলিশ পাঠিয়েছে। আমাকে ছেড়ে দাও। প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসতো। অনিরুদ্ধ, তুমি আমাকে প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসতো। তুমি আমাকে ছেড়ে দাও। ভালোবাসতো প্রিয়াঙ্কা আমাকে। প্রিয়াঙ্কা নয় তুমি। প্রিয়াঙ্কা না, তুমি প্রিয়াঙ্কা নয়। প্রিয়াঙ্কা আমাকে কথা দিয়েছিল। প্রিয়াঙ্কা আমাকে কথা দিয়েছিল আমার সাথে সারা জীবন থাকবে। তুমি প্রিয়াঙ্কা হতে পারো না। তুমি প্রিয়াঙ্কা নাও। বলো তুমি প্রিয়াঙ্কা নাও। প্রিয়াঙ্কা নাও তুমি। তুমি প্রিয়াঙ্কা নাও। প্রিয়াঙ্কা নাও। প্রিয়াঙ্কা নাও। প্রিয়াঙ্কা নাও। প্রিয়াঙ্কা নাও। প্রিয়াঙ্কা আমায় কথা দিয়েছিল সারা জীবন আমার সাথে থাকবে। তুমি প্রিয়াঙ্কা নাও।